আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি, আমরা সহকারে এই গোটা বাংলাদেশ তথা তাম ওয়ার্ল্ডে যত মানুষ রয়েছে, এই সমস্ত মানুষগুলোকে যদি আমরা দুভাগে ভাগ করি, তাহলে একদল মানুষের নাম হবে নাস্তিক, আরেক দল মানুষের নাম হবে আস্তিক। নাস্তিক এবং আস্তিক ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নেই। বলুন, নাস্তিক এবং আস্তিক ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নেই। মোট কথা হলো, কেউ যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করে, তাহলে হয়তোবা তাকে নাস্তিক হতে হবে, না হলে তাকে আস্তিক হতে হবে। দুইটা দলের যে কোনো একটাতে তাকে অন্তর্ভুক্ত থাকতে হবে, এর বাহিরে সে থাকতে পারবে না। নাস্তিক বলা হয় তাদেরকে যারা কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না এবং কোনো ধর্মকেও বিশ্বাস করে না, এদেরকে বলা হয় নাস্তিক। যে নাস্তিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন, নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। বিশ্বনবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তিক সম্পর্কে জ্ঞাত করেছেন। আল্লাহ পাক বলেন যে, ওগো হাবিব, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ থাকবে যারা কোরআনের ভাষায় হলো নাস্তিক। এদের পরিচয় হলো এরা কোনো ধর্ম বা কোনো স্রষ্টাকে মানবে না। তাদের একটা বক্তব্য আছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে যে তোমরা তাহলে কোথা থেকে আসলে, কে তোমাদেরকে সৃষ্টি করলো? যেহেতু তোমাদের কোনো স্রষ্টা নেই, কেউ না কেউ তো তোমাদেরকে সৃষ্টি করেছে। তখন তারা বলে যে আমাদের মূলত কোনো স্রষ্টা নেই, আমরা প্রকৃতির কারণেই পৃথিবীতে আগমন করেছি, আবার প্রকৃতির কারণেই পৃথিবী থেকে চলে যাব। নাউযুবিল্লাহ বলে। আপনারা বলুন তো, প্রকৃতি বলতে আসলে কিছু নয়। যদিও এখন আমরা না বলতেছি, আবার কালকে সকালেই যদি একটু দেখেন যে আকাশে মেঘ হয়েছে, তখন কিন্তু আমরাই বলব, ঠিক না? আমরাই প্রকৃতিকে দোষ দিব। আসলে প্রকৃতি বলতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ তাআলার তরফ থেকেই হয়। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে এমনি, আমরা তো না বুঝি অনেকে বলি। অনেকের যদি বাথরুমের চাপ আসে, বলে যায় প্রকৃতির ডাকে সারা দিয়ে আসে। আরে ভাই, প্রকৃতির ডাকে হাগা এসে তোমার, এখানে প্রকৃতির দোষ কোথায়? ওনাকে দোষ দেওয়া প্রাকৃতিক দুর্যোগ। তার মানে এমনি এমনি আকাশে মেঘ হয়েছে, তুফান হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, এটার কোনো স্রষ্টা নেই, এটার কোনো খালেক নেই, এটার কোনো পরিচালক নেই, এটা আমরা বলে থাকি। প্রকৃতি বলতে কিছু আছে? আওয়াজ দিয়ে বলেন, সকলে বলেন আছে। বাস, এটা থেকে আজ থেকে বেরিয়ে আসবে প্রকৃতি আল্লাহ তাআলাই সবকিছু করেন, ঠিক কিনা? তো তাদের বক্তব্য হলো যে আমরা প্রকৃতির কারণেই পৃথিবীতে এসেছি, আবার প্রকৃতির টানেই পৃথিবী থেকে চলে যাব। আমরা যখন মরে যাব, তখন আমাদেরকে দাফন করুক আর যেভাবেই রাখো, শেষ কথা হলো যে আমাদেরকে কেউ ধরতে পারবে না, ছুঁতে পারবে না, আমাদের কবরে কোনো আযাব গজব বা শান্তি শাস্তি কিচ্ছু হবে না। নাউযুবিল্লাহ। কবর জগৎ বলে একটা জগৎ আছে না নেই? যেটাকে আলামে বারজাখ বলা হয়। কি বলা হয়? আলামে বারজাখ। এখানে শান্তি অথবা শাস্তি দুটোরই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আশপাশে কোনো পয়েন্ট আছে?
না এখানে কোথাও আছে এখানে কোথাও আছে নিচে সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আমি খুব লম্বা সময় কথা বলবো না, কষ্ট বেশি আপনাদেরকে দিতে চাই না। আয়াত পড়েছি, হাদিস পড়েছি, এর উপরে কিছু আলোচনা করে আলোকপাত করে আপনাদেরকে বিদায় করবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে নাস্তিক হলো তারা যারা কোনো ধর্ম অথবা কোনো স্রষ্টাকে মানে না, এরা হলো নাস্তিক। এবার আসুন আস্তিক তাদেরকে বলে। এই দুইটা বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত জান্নাত এবং জাহান্নামের ফয়সালা কাদের উপরে হবে এটা আমরা বুঝতে পারবো না। এই জন্য একটু আলোচনা করে নিচ্ছি আর কি। আস্তিক তাদেরকে বলা হয় যারা ধর্ম বিশ্বাস করে এবং স্রষ্টায় বিশ্বাসী। এই আস্তিক যে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানকে বলবেন তাও ঠিক হবে না, কারণ যারাই ধর্ম বিশ্বাস করবে এবং স্রষ্টাকে বিশ্বাস করবে তাদের কি আস্তিক বলা হবে। সেটা যে কোনো ধর্মের হতে পারে। স্রষ্টা তো মূলত একজনই হয়। কথা বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কোন স্রষ্টা আছে? নেই। তবে এই পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী আছে না নেই? যারা শুধু আল্লাহকে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আরো অনেককেই তারা স্রষ্টা হিসাবে গ্রহণ করেছে, ঠিক কিনা? যেমন আমাদের দেশে একটা জাতি আছে সনাতনী, যাদেরকে বলা হয়, চিনেন এদেরকে? হিন্দু ভাই, মূলত হিন্দু তাদের নাম না, আসল নাম হলো সনাতনী। ওনারা কিন্তু একজনকে স্রষ্টা হিসাবে মানেন, তাই নয় কি? এবং যেনাকে স্রষ্টা হিসাবে মানে ওই স্রষ্টার আবার 12 থেকে 13 জন অবতার আছে। বিভিন্ন মৌসুমে এক একজনকে তেনারা স্রষ্টার অবতার হিসাবে মেনে থাকেন। যখন একের অধিক দেবতাকে মানুষেরা স্রষ্টা হিসাবে গ্রহণ করছিল, আল্লাহ তাআলা ঠিক তখনই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে একটা প্রশ্ন উত্থাপন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, ওগো রাসূল, যে মানুষগুলো একের অধিক দেবতাকে স্রষ্টার আসনে বসিয়েছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আল্লাহ কাকে বলছেন? বলেন না কেন? আল্লাহ কাকে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওগো হাবিব, আপনি ওই লোকগুলোকে জিজ্ঞাসা করুন যারা একের অধিক স্রষ্টা বানিয়েছে, যে তাদের ভেতরে, মানে ওই স্রষ্টাদের ভেতরে এমন কোন স্রষ্টা রয়েছে যে যিনি তার নিজস্ব ক্ষমতা বলে এই খুঁটিবিহীন আসমান এবং এই জমিনটাকে সৃষ্টি করেছে। ব্যাস এতটুকু। নক্ষত্র, তারকারাজি, এরপরে আপনার চন্দ্র, সূর্য, গ্রহ, এগুলো শুধু আসমান আর জমিন, ওনাদের ভেতরে কে বানিয়েছে আমাকে দেখাই দিতে হবে। আল্লাহ রাসূলকে বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোলা জবাব। ঠিক তখনই আবার রব্বে কারীম প্রশ্নের উত্তরটাও মহান পরবর্তীকার আলিম তেনার জবাব থেকে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আরে জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, প্রশ্ন কি ছিল? وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, এই প্রশ্ন যদি ওদেরকে করা হয়, অন্য কোনো কথা ওদের জবান থেকে বের হবে না গো। ওদের জবান থেকে তো একটা উত্তরই আসবে, সেটি হলো
লায়াকুলুন্নাল্লাহ। একটাই জবাব, সেটা হলো আমরা যে সমস্ত দেবদেবীকে স্রষ্টা হিসেবে গ্রহণ করেছি, এদের ভিতরে কেউ আসমান আর জমিনের স্রষ্টা নন, কেউ এদের বানায় নাই, বরং আসমান আর জমিন যিনি বানিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আসমান আর জমিনের স্রষ্টা হলো তো কে? এটা শুধু আমরা যে মুসলিমরা বলবো এই কথাটি নয়, ওরাও বলবে, ওনারাও বলবে যে না, আসমান আর জমিন আমাদের কোন এই দেবদেবী, যদিও হাত আছে 12টা 10টা আছে না, দেখছেন না 12টা হাত লইয়া খাড়ায় রয়েছে, পিছনে বাঁশ দিয়ে রাখছে, দেখছেন দৃশ্য? পেছনে যে বাঁশ দিয়েছে এটা দেখছেন? যারা দেখেন নাই হেরা কারখানায় গিয়ে বানাইতে দেখবেন যে কিভাবে বানায়। আপনাদের দেশে ধান কাটলে যদি বাইরে দিলে কি করে, খের না? হ্যাঁ, এটা তো ঠিকই আছে। আমাদের দেশের ভাষা, আমাদের দেশের ভাষা তো প্রায় ভাষা ভাষা, মানে এই তো জন্মারি ফেরা দূরত্ব না। তো খেয়া দিয়া মুড়াইয়া মুড়াইয়া একটা পুতুল বানায়, পুতুল দেখেছেন নিশ্চয়ই? খেয়ার দিয়ে মুড়িয়ে মুড়িয়ে একটা পুতুল তৈরি করবে, এটাকে জমিনে দাঁড় করাবে। তো খেয়ারের একটা পুতুলকে যদি জমিনে দাঁড় করাইতে চায়, ও কি সহজে দাঁড়ায়? সহজে কিন্তু দাঁড়ায় না, কারণ ওর তো কোনো ওয়েট নাই, ঠিক কিনা? মানে এটা জমিনে দাঁড় করিয়ে তারপরে এটার উপরে কাদার প্রলেপ দিয়ে আকৃতি দিবে। এখন দাঁড় করাবে কিভাবে? এই যে তল্লা বাঁশের ঝাড় আছে না, চিকন বাঁশ যেটি দিয়ে মানুষের যে ডালি ঝাঁকনা টাকনা দিলে বানায়, তো এই বাঁশটার থেকে সোজা দেখে, সুন্দর দেখে, পাকা দেখে বাঁশ কেটে ঠিক মাপ দিয়ে জায়গা মতো ঢুকাই দিয়ে তারপরে রাখছে। বিশ্বাস না হলে গিয়ে দেখবেন কোন জায়গায় বাঁশটা দিয়ে রাখছে। তো স্রষ্টার যদি জায়গায় বাস হয়, তো যারা তার বান্দা তাদের বাস কোন জায়গা? অনেকবার চিন্তা করে, হ্যাঁ? এই জন্য বলতেছিলাম যে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে বাবার কবর কোন জায়গায় আর তুমি জিয়ারত করো কোন জায়গায়। কবরটা তো চিনা না। আসমান আর জমিন যিনি বানাইলেন, সূর্য যিনি বানাইলেন, চন্দ্র যিনি বানাইলেন, যিনি তোমাকে সূর্যের আলো দিচ্ছেন, যিনি তোমাকে বিনা পয়সায় অক্সিজেন দিচ্ছেন, যে আল্লাহ তোমাকে রিজিক দান করছেন, সেই আল্লাহকে বাদ দিয়া তুমি 12 মাসে 13 জন দেবতার সামনে তুমি সিজদায় পড়ে যাচ্ছ। এর চেয়ে বড় আহাম্মক আর বোকামি কি হতে পারে? তো বলতেছি না, ধর্ম যে যেটাই পালন করুক তাদেরকেই আস্তিক বলা হয়। কেন? যে প্রত্যেকটা ধর্মাবলম্বী যারা পৃথিবীতে বসবাস করছে, সে যে ধর্মেরই হোক, এদের দিলের ভেতরে একটা কমন চাহিদা আছে, কমন টার্গেট আছে। সেটা হলো এরা প্রত্যেকেই চায় যে মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে, সেই জীবনে তারা আল্লাহ তাআলার জান্নাতের অধিবাসী হতে চায়। সনাতনী ভাইরা বলে স্বর্গ, এটা ভিন্ন নাম স্বর্গ, তবে এটা খাঁটি বাংলা। আমরা মুসলিম, আমরা বলি জান্নাত অথবা বেহেশত। কি বলি আমরা? জান্নাত অথবা বেহেশত। হিন্দু ভাইদেরকে যদি বলেন যে আপনারা মৃত্যুর পরে কোথায় যেতে চান, এক বাক্যে বলবে আমরা স্বর্গে যেতে চাই, ঠিক কিনা? শুধু বলবে তা না, আপনাদের এই অঞ্চলে নিশ্চয়ই হিন্দু ভাইদের অনেক বড় বড় মিষ্টির দোকান আছে, আছে না? তো ওই সমস্ত দোকানে দিয়ে দেখবেন যিনি দোকানটা প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 40 বছর আগে, উনি তো আর বেঁচে নেই, হয়তো মারা গেছেন। তো ওনার একটা ছবি ফটো বাধাই করে দোকানের যে কোনো একটা সাইটে দেখবেন লাগানো আছে, প্রতিষ্ঠাতা, এবং ওনার ফটোর নিচ দিয়ে দেখবেন নাম লেখা আছে স্বর্গীয় অমুক, ঠিক না? এর মানে হলো উনি মরে গেছেন তো স্বর্গবাসী হয়ে গেছেন, এটা তার ধরনের মানুষদের একটা ধারণা। এর মানেই হলো তারা মৃত্যুর পরে কোথায় যেতে চায়? স্বর্গে। কথা বলেন, কোথায়? স্বর্গে যেতে চায়। এক নম্বর গেল। খ্রিস্টান সমাজের মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয়
তোমরা তো আল্লাহকেও মানো আবার আল্লাহর সাথে অন্য কাউকে স্রষ্টা বানিয়েছো। এক নম্বরে তাদের স্রষ্টা হলো আল্লাহ, আর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের একজন শরীক আছে যার নাম হলো ঈসা রূহুল্লাহ। নাউযুবিল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মাধ্যমে নাকি ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে পৃথিবীর জমিনে। নাউযুবিল্লাহ ধরে আওয়াজ দিয়ে বলেন। তাদের ধর্ম বিশ্বাস হলো মরিয়ম যে সন্তানটা জন্ম দিয়েছে এটার বাবা হলেন আল্লাহ। নাউযুবিল্লাহ। এই জন্য তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তাদের স্রষ্টা হলো তিনজন। একজন হলেন আল্লাহ, দ্বিতীয় হলো মরিয়ম আলাইহিস সালাম, আর তিন নম্বর হলো হযরত ঈসা রূহুল্লাহ। তাদের ধারণা হলো এই তিনজন স্রষ্টাকে মেনে আমরা আল্লাহ তাআলার জান্নাত অর্জন করতে চাই। জান্নাত কারা পাবে, কিভাবে পাবে, কাদেরকে আল্লাহ জান্নাত দেবে, একটু পরে আমি আপনাদের সামনে এটা উল্লেখ করব ইনশাআল্লাহ। এরপরে বাকি আছে হলো ইহুদিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। দুটো জাতির বক্তব্যকে আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এক নম্বরে ইহুদিদের বক্তব্য হলো तमाम পৃথিবীর জমিনে ইহুদিরা সবচেয়ে হলো উত্তম ধর্মাবলম্বী, আর বাকি যত ধর্ম আছে সব হলো ভ্রান্ত, সবাই ভুলের ভিতরে আছে, এরা সবাই হলো জাহান্নামী। আর আমরা যারা ইহুদ সম্প্রদায় আমরাই একমাত্র জান্নাতি। নাউযুবিল্লাহ বলেন। এদের বক্তব্যটা শ্রবণ করার পরে যারা নাসারা তারা ওই কথাটাই বলছে, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ওরা দিয়ে বলে এই ইহুদি সম্প্রদায় তোমরা সহকারে গোটা বিশ্বের যত ধর্মাবলম্বী সকলেই জাহান্নামী, তার মানে সবাই ভুল ধর্মের ভেতরে আছে। আর একমাত্র আমরা যারা নাসারা আমাদের ধর্মটা হলো আসল। এই কারণে জান্নাত যদি পেতে হয় তাহলে আমরাই পাবো, অথচ তারাও কিন্তু এক আল্লাহর গোলামি করে না। বাকি রইল মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই যে মুসলিম সমাজের মানুষগুলো কয় আল্লাহর গোলামি করে? এটা কি জোরে বলা যায় না? জবান দিয়ে কয় আল্লাহর গোলামি করি? আমরা এক আল্লাহর গোলামি করি। আমাদের ভেতরেও জান্নাতে যাবার তামান্না আছে না নেই? কে কে জান্নাতে যেতে চান না একটু হাত তুলে দেখান। একজন বলা যাবে, ঠিক না? নামাজ না পড়তে পারি, রমজান মাসে সামিয়ানার ভিতরে চা কফি সিঙ্গাড়া পুরি খেয়ে মুখ মুছে মুছে বের হতে পারি, কিন্তু ইফতার পার্টিতে ছাড়ি না। ইফতার খাওয়া তো ছেড়ে দিই না, সেহরি খাওয়াটাও ছেড়ে দিই না, রোজা রাখতে পারি কিন্তু জান্নাতের আশা ঠিক করে রেখেছি। এর মানে বোঝা গেল এক নম্বর হলো সনাতনী, দুই নম্বর হলো খ্রিস্টান, তিন নম্বর ইহুদ, চার নম্বর নাসারা, পাঁচ নম্বর হলো মুসলিম সমাজের মানুষ। এই পাঁচ শ্রেণীর ধর্মাবলম্বী যারা তারাই জান্নাতের আশাবাদী। এখন প্রশ্ন হলো এই যে পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতের আশা করে বসে আছে, জান্নাত মূলত এটা আল্লাহ তাআলার একটা সম্পদ। উনি যাকে ভালোবাসবেন, যাকে পছন্দ করবেন, যাদেরকে মনোনীত করবেন তাদেরকে জান্নাত দিবেন। যে কেউ চাইলেই তো আর জান্নাতের মালিক হতে পারবে। তো প্রশ্ন হলো জান্নাত কাদেরকে দেওয়া হবে? সরওয়ারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। سبحان الله পড়েন। আওয়াজ হয় নাই, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। যে খবরটা শুনিয়েছি আমি আপনাদেরকে, এর চেয়ে ভালো কোনো খবর পৃথিবী
হয় কিনা আমার জানা নেই। সরওয়ারে দো আলম নবী বলেন, কোন মানুষ যদি ঈমান ইখলাসের সাথে যদি একবার জবান দিয়ে কালেমা পড়ে নেয়, একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন এই মানুষটাকে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতের মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শর্ত হলো ঈমানের সাথে কালিমাটা জবানে উচ্চারণ করা চাই। কালেমা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো অন্তরে বিশ্বাস নিয়ে যদি কালেমা জবান দিয়ে পড়েন, তাহলে অন্তরের ভেতরে বিশ্বাস আছে কালিমার, কিন্তু জবানে কোনোদিন উচ্চারণ করেন নাই। যেমন নবীজির চাচা আবু তালিব নবীকে নবী হিসাবে বিশ্বাস করেছে, হ্যাঁ বাতিজা তুমি নবী, আল্লাহ তোমাকে নবুয়ত দান করছে, এটা আমিও মানি, তোমার কালেমা সত্য, কোরআন সত্য, তোমার দ্বীন সত্য, কিন্তু চাচার জবানে কোনোদিন কালেমা উচ্চারিত হয় নাই। এই কারণে সে কিন্তু ইমানদার হতে পারে নাই। কি বাবা ঠিক বললাম? নবীজির চাচা আবু তালিব নবীজিকে যত বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বুকে আগলে বড় করেছেন, কাফেরদের সামনে নিজের বুকটাকে পেতে দিয়ে ঢাল বানিয়ে নবীজিকে আঘাত থেকে রক্ষা করেছেন। কিন্তু কালেমা নসিব না হওয়ার কারণে তেনাকেও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা সুন্নাত, অন্তর দিয়ে বিশ্বাস করলাম কিন্তু জবানে কোনোদিন কালেমা পড়ি নাই, তো এটাকে ইমানদার বলা যায় না। আবার কেউ যদি জবান দিয়ে শুধু উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু অন্তরের ভেতরে কালেমার বিশ্বাস স্থাপন করতে পারে নাই, ওই মানুষটাকেও ইমানদার বলা যাবে না। বুক আর মুখ এই দুইটা এক হতে হবে। কথা বুঝে আসলো? কি এক হতে হবে? বুক আর মুখ এই দুটো এক করে নিয়ে যখন কালেমা জবান থেকে উচ্চারিত হবে, এটা হবে ইয়াকিনের কালেমা, ইখলাসের কালেমা, বিশ্বাসের কালেমা। এই কালেমা পড়লে আল্লাহ তাআলা একদিন না একদিন বান্দাকে জান্নাতের আ'লা মাকাম দান করবেই করবে ইনশাআল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। قال النبي صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبة خردل من إيمان دخل الجنة. سبحان الله. আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায় তখন যদি তার ভিতরে যারা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকে, মৃত্যুর সময় যদি একজন মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহর হাবিব বলেছেন এই যে যারা পরিমাণ ঈমান তার ভিতরে রয়ে গেল আর এই অবস্থায় সে কবরে চলে গেল, এই মানুষটাকেও আল্লাহ তাআলা জান্নাতের মাকাম দান করে দিবেন। তবে মৃত্যুর সাথে সাথে অথবা কিয়ামতের আদালত কায়েম হওয়ার সাথে সাথেই কিন্তু জান্নাত পাবে এটা বলা হয় নাই। তার জীবনে যত অপকর্ম করেছে, গুনাহ করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, নাফরমানি করেছে, অনেক দুশ্মনী করেছে, আল্লাহর অনেক হুকুমকে ছেড়ে দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা হতে পারে তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। আর যদি মাওলা কারীম দয়া পরবশ হয়ে যদি তাকে ক্ষমা করে দেয়, তো আল্লাহ তাআলা ক্ষমা করতেই পারে, এটা তার ইখতিয়ার, ঠিক কিনা? এটা আল্লাহ পাকের ইখতিয়ার যে ক্ষমা করে দিতে পারেন। আর যদি ক্ষমা না করেন তো নিশ্চয়ই জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনে জ্বলতে 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 যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে, ওই যে কালেমার ঈমান যেটা নিয়ে আল্লাহর বান্দা কবরে চলে গিয়েছিল, রব্বে কারীম এই ঈমানটাকে পুঁজি বানিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে তার জান্নাতি বানিয়ে দেবে। তাহলে আমরা মুসলিমরা আমরা যতই গুনাহ করি শেষ প্রান্তে গিয়ে জান্নাতের আশা করতেই পারি, ঠিক না? জান্নাতের আশা করতেই পারি, কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? ঈমান। আর ধরে বলেন কি?
ঈমান হলো শর্ত। ঈমান ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে, অন্য কোনো ভাবে জান্নাতে যাওয়া সম্ভব না। সে চাই তুমি দুনিয়াতে যত ভালো কাজ তুমি করো না কেন, মানব সেবা করেছো, মানুষের উপকার করেছো, পাশে দাঁড়িয়েছো, হসপিটাল করে দিয়েছো, জনপদ রাস্তা তৈরি করে দিয়েছো, স্কুল বানিয়েছো, জ্ঞানের আলো তুমি প্রচার করেছো, পানির ব্যবস্থা করেছো, চিকিৎসার বন্দোবস্ত তুমি করে দিয়েছো, কিন্তু তোমার ভিতরে ঈমান নেই, তো তোমার নসিবে জান্নাত নেই। যত ভালো কাজ করবে এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাকে দুনিয়াতেই দিয়ে দিবে, আখিরাত শূন্য হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিনটাই তো হলো এরকম যে যারা কাফির, যারা মুশরিক, বেদিন, মুরতাদ, এদের জন্য পৃথিবীর জমিনটা হলো একটা বেহেশতখানা। এর মানে হলো পৃথিবীটাই তাদের জন্য জান্নাত। যা খুশি তা খাবে, যা খুশি তা করবে, কোনো বিধিনিষেধ নেই, শরীয়ত নাই, কেউ তাদেরকে বাধা প্রদান করবে না। কিন্তু যারা মুসলমান তাদের জন্য পৃথিবীর জমিনটা হলো একটা জেলখানা। ইচ্ছে করলেই মনের আনন্দে যা খুশি তা করা যাবে না, ইচ্ছে করলে রাস্তার ভিতরে পরনারীর দিকে তাকিয়ে থাকা যাবে না, ইচ্ছে করলেই হারাম খাওয়া যাবে না, ইচ্ছা করলেই জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, ইচ্ছে করলেই চুরি করা যাবে না, মদ্যপান করা যাবে না, অন্যায় কাজগুলো করা যাবে না। অর্থাৎ কোরআন যেগুলোকে হারাম ঘোষণা করেছে ওগুলো থেকে মুসলমানরা নিজেদেরকে নিরাপদ দিয়ে রাখবে। কিভাবে? ঠিক কিনা? ওগুলো করা যাবে না, কারণ আল্লাহ তাআলার নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এজন্য করব না। যদি কষ্ট করে পৃথিবীর জমিনে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকতে পারি, ওই তাদের শানে বলা হয়েছে এই মানুষগুলো দুনিয়াতে জেলখানার মতো বসবাস করবে, আর আখিরাতের জিন্দেগিতে তারা আরাম আয়েশের জীবন পাবে, যে জীবনটার নাম হলো জান্নাতি জীবন। সুবহানাল্লাহ। তো দুনিয়ার কয়টা দিন তো মাত্র, কত বছর হায়াত পেয়েছি আমরা? 100 বছরও তো পাই না। পূর্বের জামানার মানুষ হাজার হাজার বছর দুনিয়াতে বেঁচে থাকতেন, 400 বছর 500 বছর আল্লাহ দুনিয়াতে তাদেরকে হায়াত দিচ্ছে। ফেরাউন 400 বছর হায়াত পেয়েছে। এই কত বছর? 400 বছর হায়াত পেয়েছে। আর আল্লাহ আমাদের গড় আয়ু করে দিয়েছে 60 থেকে 65 বছর। ঠিক না? 60 বছর আগে ছিল, শেখ হাসিনা সরকার 5 বছর মনে হয় বাড়াই দিয়েছিল, বলছিল আমি 5 বছর আয়ু, বাংলাদেশের গড় আয়ু 5 বছর বাড়াই দিলাম। মাশাআল্লাহ, খুশি হয়েছিলাম। উনি গেল না তো 5 বছর কমে গেল হায়াত আমাদের। কি উপায় হইব আল্লাহ জানে। তাদের গড় আয়ু বড় কম। এই স্বল্প সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শর্ট কোর্স, এটা হলো শর্ট কোর্স আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের এক একটা সিজদার দাম পূর্বের জামানার উম্মতদের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণে বেশি আল্লাহর কাছে। আমাদের এক একটা তাসবিহের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। আমাদের এক একটা দান সাদকার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওই জামানার উম্মতের সাথে তুলনা হয় না, যেহেতু আমাদের হায়াত কম, সময় কম, এই জন্য আল্লাহ আমাদেরকে প্রফিটটা বেশি দিয়েছেন, লাভ বছর আমাদেরকে আল্লাহ পাক কি দিয়েছেন? বাড়াই দিয়েছেন। মুসলমান বাবাজিরা রে আমার, মূল আলোচনা হলো জান্নাত তাহলে কারা পাবে? মোটামুটি একটু বুঝে আসছে তো নাকি? এক কথায় যাদের ভিতরে ঈমান আছে তারাই হলো জান্নাতি, যাদের ভিতরে ঈমান নাই তাদের নসিবে বাবা জান্নাত নাই। আমার ভাইরা, এজন্যই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা যারা জান্নাতে যাওয়ার প্রত্যাশী, তোমরা যে মানুষগুলো জান্নাতের আশা করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখাবো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে যাওয়ার পথে রাহবারি করব, কমিটমেন্ট করব, যে কোন পথে চললে তোমরা আল্লাহর নিয়ামত জান্নাতের অধিবাসী হতে পারবা। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা মরে যাবে আর সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব? না,
এমনটা কখনোই হবে না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে একটা খবর বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বে কারীম বলেন জান্নাতে তো যাইবা কিন্তু পরীক্ষা না দিয়া জান্নাতে ঢুকতে না পারবা না। পূর্বের জামানার উম্মত যারা ছিল তাদের কাছ থেকেও পরীক্ষা নেওয়া হয়েছে। কেমন পরীক্ষা নেওয়া হয়েছে? কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহ তাদের কাছ থেকে নিয়েছে, শুধুমাত্র উম্মতের কাছ থেকে না। রব্বুল আলামিন তো নবীদের কাছ থেকেও হার্ড পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। নবীদেরকেও পরীক্ষার বাহিরে রাখা হয় নাই। নবী আলাইহিস সালাম যারা দুনিয়ার জমিনে আগমন করেছেন ওনারা কিন্তু আল্লাহ তাআলার মনোনীত বান্দা। নবীদের জীবনে কোনো গুনাহ আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন নবীদের জীবনে কোনো গুনাহ আছে? তবে সাহাবীদের জীবনে গুনাহ থাকলেও সাহাবীরা তেনাদের জীবনে এমন তওবা করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের শানে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ডেকে বলেন আমার রাসূলের সাহাবী যারা দুনিয়ার জমিনে আমি তাদের উপরে কিয়ামত পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত না জান্নাতে ঢোকা পর্যন্ত আল্লাহ বলেন আমি চিরস্থায়ীভাবে রাজি হয়ে গেছি। যাদের উপরে আল্লাহ চিরস্থায়ীভাবে রাজি তাদেরকে কি বাবা গুনাহগার বলা যায়? তাদেরকে কি মাপকাঠি বলা যায় না? কথা বলে হ্যাঁ, তাদের জীবন আদর্শ বরণ করা যায় না? তাদের অনুসরণ করাটা কি ভুল হবে? আমাদের দেশে একটা গোষ্ঠী, একটা জনগোষ্ঠী তাদের বক্তব্য হলো সাহাবায়ে কেরাম কখনো মাপকাঠি হতে পারে না, হকের মাপকাঠি সাহাবায়ে কেরাম হতে পারে না, এটা হলো তাদের বক্তব্য। নাউযুবিল্লাহ। তাই যদি না হবে তো আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু এটা কেন বলবেন? তার মানে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। মুসলমান বাবাজিরা আমার, নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার বাহিরে কিন্তু রাখেন নাই। قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। বিশ্বনবী সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন তেনাদের কাছ থেকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন না, দেন নাই? বহু কষ্ট দুঃখ জীবনে সহ্য করেছেন, মৃত্যুর মুখোমুখি হয়ে গেছেন। ফেরাউন ধাওয়া করে নীলাত পর্যন্ত নিয়ে গেছে হযরতে মূসা পয়গম্বরকে। ওগো মুসলমান, নীলাত সামনে যখন পড়ে গেছে হযরতে মূসা আলাইহিস সালাম একটুখানি আতঙ্কিত হয়ে গেলেন। এদিকে ফেরাউন বাহিনীকে তার পিছনে ধাওয়া করেছে, অস্ত্র শস্ত্র নিয়ে বাহিনী নিয়ে। আর মূসা আলাইহিস সালাম স্বল্প সংখ্যক কিছু মানুষ নিয়ে তিনি ওদিকে যাইতেছিলেন ফেরাউনের ভয়ে। সামনে নীলাত, টইটম্বর পানি। এখন কি করবেন? সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা জোরে সরে আল্লাহকে একটা ডাক দিলেন, ভক্তি ভরে ডাক দিয়া বলে আল্লাহ ফিরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে পাঠিয়েছো, মাওলা গো নাকি তুমি আমাকে মারার জন্য পাঠিয়েছো? ফেরাউন তো চলে আসছে, প্রায় আমাকে ধরলেই তো শেষ করে ফেলবে। মাওলা গো সামনে নীলাত, আমি এখন কোন দিকে যাব কি করব বুঝি না। আল্লাহ তাআলা ডেকে বলে মূসা তোমার হাতের ভেতরে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে পানির উপরে আঘাত করে দাও, বাকি কারবার করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলে পানির উপরে আঘাত করো, কারবার করার মালিক হলাম আমি আল্লাহ।
আল্লাহ খেলা দেখেছেন? কেমন খেলা? একটা না, দুইটা না, রব্বুল কারীম ওই পানিগুলো ভেদ করে 1000 ফিট পানি ভেদ করে 12টা রাস্তা বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভেতরে কোনো ইঞ্জিনিয়ার লাগে নাই, কোনো কোম্পানি, কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিতে হয় নাই। রব্বুল কারীম ইশারা করছে তো 12টা রাস্তা হয়ে গেছে। নবীকে সেফ করার জন্য, নিরাপদ আশ্রয়ে পাঠানোর জন্য আল্লাহ তাআলা কতটা রাস্তা বানিয়েছেন বলেন? কতটা? 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন, সুন্দর রাস্তা। এবং রাস্তা পৃথিবীর কোথাও হয় নাই এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হবে কিনা সন্দেহ। কেন বললাম জানেন? কারণ 12টা রাস্তার মিডলে আল্লাহ পাক পানিকে দাঁড় করিয়ে চকচকে ঝকঝকে দেওয়াল সৃষ্টি করে দিয়েছিলেন, পানির দেওয়াল। এই মাঝখান নিয়ে পয়গম্বর ওনার লোকজন নিয়ে পার হয়ে চলে গেছেন। এখন ফেরাউন আহাম্মকের ঘরের আহাম্মক নীল নদের কিনারায় যখন আসছে, ফেরাউন এসে ওর লোকজনকে বলতেছে যে দেখছো, তোমরা তো আমাকে খোদা হিসেবে মানতেই চাও না, অনেক বুঝাইতে হয়। দেখো দেখো এখন দেখো যে আমার খাতিরে, আমার সম্মানে আমি নদী পার হবো, এই জন্য নদী আগে থেকে আমার জন্য রাস্তা তৈরি করে রাখছে। জোরে বক বলছে, রাস্তা বানাইছে আল্লাহ নবীর জন্য। আর এই শয়তানটাই কি করে? হ্যাঁ কয় যে আমার লিগে রাস্তা বানাইছে আমার সম্মানে, কিন্তু হামান যে আসিল এটা আবার বুঝা ফেলেছে। এই ফেরাউনটা আসলে মাথা বোকা, বোঝে কম। হামানে কয় হুজুর ভুল কইরাও এই রাস্তায় পা দিয়ে না, এটা কিন্তু মৃত্যুর হাত, আপনি বুঝতেছেন না। এখন ফেরাউনের আমি বুঝি না, তুই বুঝিস না, রাস্তাইটা আমার জন্যই বানাইছে। ওই ভাগে মুসা পার হয়ে গেছে, আমিও যায়া করে ধরবো। হামানে কয় হুজুর এই ভুলটা করেন না, এটা কিন্তু বিপজ্জনক। আপনি বুঝেন যে আপনি যে কোন আল্লাহ আপনি নিজেও তো জানেন, আমিও জানি আপনি যে কি আল্লাহ, আপনি যে কোন খোদা এটা তো আর কেউ জানেন না, আমি আর আপনি তো জানি। কথা তো ঠিক, তাহলে কি করবো? এই রাস্তায় ভুলে পা দিয়ে না, মরবেন কিন্তু। কিন্তু আল্লাহ তাআলা চাইতেছেন ফেরাউনকে নীল নদের পানিতে চুবাইয়া মারবে। বাঁচানোর কেউ আছে? ধরে বলেন বাঁচানোর কেউ আছে? কেউ তো বাঁচাইতে পারবে না, আমারও বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা আসমান থেকে একটা ঘোড়া নামায় দিলেন ওই রাস্তার মিডলে, জগজগে চকচকে সুন্দর আকর্ষিত কালার। ফেরাউনের ঘোড়াটা ছিল পুরুষ, আর আল্লাহ যেটা নামিয়েছে ওটা হলো ঘুড়িটা আবার যৌবন প্রাপ্ত। মজাটা দেখেন, ঘুড়িটা শুধু ওই ঘোড়াটারে ডাকে, ইশারা করে। ওগুলো একটা ব্যবসার আছে না? আমরা পোলাপান যেমন এই ফোন টোন দিয়া হাই হ্যালো ইত্যাদি ইত্যাদি এগুলি বলে, তো ওদেরও তো একটা ভাষা আছে। তো ওই নীল নদের রাস্তার ভেতর থেকে ফেরাউনের ঘোড়ার দিকে ইশারা করে খালি মনে করেন হাই হ্যালো করতেছে। আর এই পর রাখা যাইতেছে না, লাগাম যতটাও খালি সামনের দিকে দৌড়ায়, ফেরাউন তো বসেই গেছে। এক সময় দৌড়াইতে দৌড়াইতে ভেতরে ঢুকে বসছে। এ যান ও আরো আগায়, এও পেছনে পেছনে যায়। বহুদূর পর্যন্ত যখন চলে গেছে, আল্লাহ তাআলা নীল নদের পানিটাকে এক বানিয়ে দিয়েছে, রাস্তা আর নাই। নাক পর্যন্ত পানি যখন হয়ে গেছে জালিমের, তখন জবানে উচ্চারণ করে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসার রবের উপরে ঈমান আনতেছি। সাথে থাকবো, ঈমান আনার সময় বাঁচলে এখন ঈমান আনবি তুই। মুহূর্তে আল্লাহ তাআলা নীল নদের পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। বাবা, এই জন্য একটা কথা খুব ভালো করে বুঝে রাখেন, খুব ভালো করে শুনে রাখেন। জালিম যত বড় শক্তিধর হোক না কেন, কথাটা বুঝেন, জালিম যত বড় শক্তিধর হোক না কেন, পৃথিবীর জমিনে বেশি দিন টিকে থাকতে পারবে না। শুধু ধৈর্য ধারণ করা দরকার। পৃথিবীর জমিনে যত বড় জালিম আবিষ্কার হয়েছে, যত বড় জালিম পৃথিবীর জমিনে ছিল, আল্লাহ তাআলা ততই ছোট শক্তির মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করছে।
ঠিক কিনা? ফেরাউনের মতো জালিমকে আল্লাহ পানি দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে, নমরুদের মতো জালিমকে আল্লাহ তাআলা লেঙ্গা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বাবা। এরপরে আব্রাহার মতো জালিম যে খানায় কাবা ভাঙার জন্য আগমন করেছে, রব্বে কারীম তাকে ছোট্ট ছোট্ট পাখি যেটার নাম হলো আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই ছোট ছোট পাখির মাধ্যমে আল্লাহ জালিমটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা জুলুম করা যাবে না। গুলি করে পুলিশ তোমার হাতে আছে বিদায় তুমি ধরাকে সরাকের মনে করবে না। তোমার চাইতেও লক্ষ লক্ষ বাহিনীওয়ালা তারা ছিল, রব্বে কারীমের আযাব থেকে তারা কিন্তু বাঁচতে পারে না, তোমরাও পারবে না। এই জন্য ক্ষমতা পাইলে কিন্তু লাভ দিয়ে আসমানে উঠা যাবে না, ক্ষমতার শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে কান্না করে করে শুকর আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার বলতেছিলাম, রব্বে কারীম নবীদেরকে পরীক্ষার বাহিরে রাখি নাই। এমন কোন নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠান নাই যে নবীর কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই। এমন কোন নবী দুনিয়ার জমিনে আগমন করেন নাই যে নবী কাফেরদের অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেন নাই। এমন কোন নবী দুনিয়ার জমিনে আগমন করে নাই যে নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগলের রাখালি করান নাই। সব নবীদেরকে দিয়ে আল্লাহ বকরির রাখালি করেছে। এমন একটা নিম্নমানের কাজ যে করেছে ছাগলের রাখালি, বড় বেজারের কাজ, ঠিক না? খুব বেজারের একটা কাজ। কারণ পৃথিবীর জমিনে সবচাইতে ঠেটা প্রাণী হলো ছাগল। ওরা নিবেন উত্তর দেব দক্ষিণ, যেটা খাইতে নিষেধ করবে ওইটা আগে খাবে। মানে গৃহস্থের ভিতরে ঝগড়া কিভাবে লাগবে এটা করার জন্য ও শুরু না প্রস্তুত। বিশ্বাস না হইলে আপনার বাড়িতে যদি বকরি থাকে, ছাগল থাকে, আমের পাতা, জামের পাতা, কাঁঠালের পাতা, লিচুর পাতা, এগুলো পেরে পেরে আপনি প্রত্যেকটা খুদায় খুদায় বেঁধে দিবেন, তাজা তরতাজা পাতা, দেখবেন ও খাবে না। এক দুই কামড় খেয়ে ওখান থেকে সরে যাবে। খাবে কি? আপনার পাশের বাড়ির ভদ্রলোক, উনি হয়তো রাজশাহী বা চাপায় কোথাও চাকরি করে, ওখান থেকে উন্নত মানের একটা আমের চারা নিয়ে এসছে 1200 টাকা দিয়ে। ওটা ওনার গেটের সামনে লাগিয়ে রেখেছে, হয়তো সন্ধ্যায় লাগিয়েছে, পরের দিন বেড়ার ব্যবস্থা করবে আর কি। সকালে আপনার বকরি আপনার বাড়িতে 4টে খুদায় পাতা বাঁধা আছে, এগুলো খাবে না। দেখবেন ওই গাছের কাছে গিয়ে দরুদ শরীফ ছাড়াই বিলাপ করে ফেলেছে, মাথা নেই। এখন ওই বাড়ি যিনি আছেন গৃহবধূ, উনি বাড়ি থেকে বের হয়ে দেখতেছেন সর্বনাশ, 1200 টাকার চারা, এটার মাথা গেল কোথায়? তো দেখে যে আপনার বাড়ির খাসি ছাগলটা এখনো তার মুখে কিছু পাতা আছে। বলেন মেজাজ ঠিক থাকে? কথা বলেন মেজাজ ঠিক থাকে? এখন উনি তো মাজার কাপড়টা খালি এরকম একটা টান দিয়ে বলে শুরু হয়ে গেল মোটামুটি একটা যুদ্ধ, 20-25 মিনিটের একটা যুদ্ধ, ঠিক না? অথচ এই পাতাগুলো খাবে না, অন্যের ক্ষতি করে ঝগড়া কিভাবে লাগানো যায় এটার পেছনে লেগে থাকবে। এই জন্য রব্বে কারীম সর্বপ্রথম নবীদেরকে দিয়ে ছাগলের রাখালি করিয়েছেন। কারণ ছাগল ধরা যায় না, কথা শোনে না, এদিক ওদিক দৌড়ায়। নবীদেরকে পরীক্ষা করছেন, আপনারা যদি ছাগলের অত্যাচারে নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন তাহলে উম্মতকেও কন্ট্রোল করতে পারবেন। কেন জানেন? কারণ ছাগলের চাইতেও কয়েক কোটি গুণ বেশি তেরা হবে উম্মতরা। ছাগলের চেয়েও বেশি তেরা কারা? উম্মতরা। এখন উম্মতরা কারা? আগে যারা গেছে তারা নাম রাখছি। হ্যাঁ দেখবেন আমরা এই দলের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না? আমরাও এই দলের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ নবীদেরকে দিয়ে ছাগলের রাখালি করিয়ে নিয়েছেন। শুধু তাই না, ওই জামানায় যারা আসছে দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকে এমন পরীক্ষা করছেন, এত কঠিন ভাব পরীক্ষা দিচ্ছেন যে পরীক্ষা দিতে গিয়ে অনেকের প্রাণ চলে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন কোন দিকে যাবে উদ্দেশ্য হারা হয়ে তারা আল্লাহকে ডাক দিছে, মাতা রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তুমি না বলেছো তোমার যারা মুমিন মুত্তাকি বান্দা তারা যখন মুসিবতে পড়বে তুমি তাদের কাছে মদদ পাঠাবে, সাহায্য পাঠাবে, কই তোমার সাহায্য? মাতা রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আলা ইন্না নাসরাল্লাহি
শেষ হয়ে গেছে, ধৈর্য হারা হবে না, বিচলিত হইবা না, সবর করো, ভরসা করো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ চলে আসবে। যেখানে তোমার ক্ষমতা শেষ, ওখান থেকেই তোমার মাওলার সাহায্য শুরু হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এমন কঠিন কঠিন পরীক্ষা করেছেন দুনিয়ার মানুষদেরকে। ছোট্ট একটা ঘটনা বলি হাদিস থেকে, আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করতেছিলেন, মিশরীয় একটা এলাকার ভিতরে যাওয়ার পরে সরওয়ারে দু আলম নবী থমকে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন জিজ্ঞাসা করে, পয়গম্বর দাঁড়িয়ে গেলেন কেন? আল্লাহর হাবিব বলে, জিবরিল, আমি এখানে একটা জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমার নাকি তুমিও কি পাও নাকি? জিবরিল আমিন বলে, নবীজি, এটা জান্নাতের ঘ্রাণ না। তাহলে জিবরিল এটা কিসের ঘ্রাণ? আছে আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে জিবরিল আমিন ডেকে বলে, নবীজি, আপনার পাশেই এখানে বহু বছরের পুরানো একটা কবর আছে, এই কবরটার ভেতর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। আল্লাহর হাবিব বলেন, জিবরিল, এটা কার কবর? জিবরিল আমিন বলে, নবীজি, এটা এমন একটা মানুষের কবর যে মানুষটার পৃথিবীর জমিনে কোনো মূল্য নাই, একদম নিম্ন শ্রেণীর একটা মানুষ, যাদেরকে মানুষরা মূল্যায়ন করে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে মূল্যায়ন করেছে। বলো না কে? ডাকে বলে, হুজুর, এই মানুষটা বলো ফেরাউনের বাড়ির কাজের মহিলা। ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল। সে যখন কবরে চলে গেছে, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। রাসূল আরবি বলেন, জিবরিল, নিশ্চয়ই এটার পেছনে কোনো ঘটনা আছে, না হলে কবর থেকে জান্নাতের ঘ্রাণ তো বের হওয়ার কথা না। জিবরিল আমিন ডেকে বলে, নবীজি, ঘটনা তো নিশ্চয় আছে, কই তাহলে আমাকে একটু শোনায়া দাও। জিবরিল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর, এই মুহূর্তে ঘটনা শোনানোর মতো সময় আমার হাতে নাই, কারণ আমরা যাইতেছি একটা কাজে, আল্লাহর বাড়িতে। আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, টাইমে সেখানে পৌঁছতে হবে। এখন যদি ঘটনা বলতে যাই, তাহলে আসল উদ্দেশ্যটা ফৌত হয়ে যাবে, এই জন্য বলা যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরিল, তুমি সময়ের ব্যাপারে এত ভাবো কেন? তুমি কি জানো না মুহাম্মদ আরবি হলেন আমার মেহমান। আমার মেহমান আজকে যেভাবে চাইবে সেভাবেই সবকিছু হবে, আমি কিছুই করব না। আমার মেহমানকে খুশি করতে যা করা লাগে আমি সেটাই করব। এই জিবরিল, তুমি ঘটনা শোনা দাও, সময়ের ব্যাপারে আমি আল্লাহ চিন্তা করব, সময় মেনটেন করব আমি। আমার হাবিব ঘটনা জানতে চাইছে, তুমি তাড়াতাড়ি শোনায়া দাও। দাও না। জিবরিল আমিন বলে, পয়গম্বর, কোনো সমস্যা রইল না, এখনই বলতে পারবো আমি। ওগো নবীজি, ফেরাউনের বাড়িতে যে কাজের বুয়ার কথাটা বললাম, ও তো ওর ঘরে বসে ফেরাউনের পালিত মাইয়া একটা ছিল। ওই মাইটার মাথায় তেল দিয়া চিরুনি করে মাথা আশ্রয় দিতেছিল। এমনি মুহূর্তে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা ফসকাইয়া জমিনে পড়ে গেছে। নবীজি, এই মেয়েটা জমিন থেকে চিরুনি উঠানোর সময় জবানে উচ্চারণ করেছে, বিসমিহি তাআলা। কার নাম? আরো জোরে বলেন, কার নামে উঠেছে? যারা মুমিন হয় তারা জবানটা তো এমনই হয়, ভালো কাজের শুরুতে তারা অবশ্যই কি পড়বে? বিসমিল্লাহ পড়ে নেবে। এটা মুমিনদের একটা গুণাবলী। আল্লাহর বান্দী মুমিন মুত্তাকি যদিও ফেরাউনের বাড়িতেই থাকে, কিন্তু আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে স্রষ্টা হিসেবে মানে না। হাতের নিচে যে মেয়েটা বসা ছিল, মেয়েটা ঘুরে উঠে জিজ্ঞাসা করতেছে, এই মাস্টার, তুমি কার নাম জবানে উচ্চারণ করলে? বুঝে আসলো না, চিরুনিটা উঠাইলা। উনি চিন্তা করলেন, ধরা তো পড়ে গেছে, এতদিন গোপনে গোপনে ছিলাম, এখন তো ধরা পড়ে গেলাম, মিথ্যা বলবো না। যাদের ভিতরে ঈমান মজবুত হয় তারা কখনো ভয় পায় না, মিথ্যা বলে না। মহিলা ডাক দিয়ে বলে, তুমি জানো না
আমি আমার আল্লাহ তাআলার নামে চিরুনি উঠাইলাম, হে তোমার আল্লাহ কি আমার বাবা নয়? মহিলা বলে তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, নাউজুবিল্লাহ পড়ো, তোমার বাবা খোদা হতে যাবে কেন? বরং তোমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন উনি আমাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন, এই ধরাধামকে সৃষ্টি করেছেন। যিনি সূর্য পরিচালিত করেন, চন্দ্র উঠান চন্দ্রকে আবার অস্তমিত করেন, তিনি হলেন আমার আল্লাহ। মেয়েটা বলে তাহলে আমার বাবাকে? বলে তোমার বাবা তো হলো একটা মাখলুক। মেয়েটা হাতের নিচ থেকে উঠে দৌড় মেরেছে, একটা দৌড় নিয়ে ফেরাউনের দরবারে গিয়ে ডাক দিয়া বলে আব্বা জান সর্বনাশ হয়ে গেছে। বলে কি হলো? বলে আমি তো এক নতুন খোদার খবর পাইলাম, তুমি নাকি আমাদের খোদা না, আমাদের নাকি আরেকজন খোদা আছে যিনি আসল খোদা, তুমি তো হলো নকল, তুমি ভণ্ড প্রতারক। ফেরাউন চিন্তা করলো সর্বনাশ করেছে, আবার এগুলো কি বলে? এই তোমাকে কে বলেছে আরেকজন খোদা আছে? বলে আমাদের মাস্টার কাজের বুয়া বলছে। এই যাও তাকে ডাক দাও। এত বড় স্পর্ধা, ডাকাতি আবার আমার ঘরে ডাকাতি, এত বড় করি যাও, ডাক দাও। ফেরাউনের সামনে হাজির হয়ে গেছে, তুমি কোন খোদার খবর দিয়েছো? মহিলা শুধুমাত্র কেবলমাত্র বলেছে কোন খোদার খবর দিয়েছি তুমি কি জানো না নাকি? তুমি জেনেও না জানার ভান কেন করো? তুমি যে পাহাড়ের চূড়ায় চড়ে গর্তের ভিতরে ঢুইকা হাত পা বেঁধে যে খোদাকে ডেকে ডেকে নীলনদে পানি আনছিলা। ফেরাউন বলে খবরদার আর কৃষ্ণ মুখে লাগাবে, এই রাজদরবারিটা ভাস হয়ে গেলে আমার খোদাগিরি পাকসা, খোদাগিরির হাওয়া থাকবে না, অতবিতে বন্ধ কর, বন্ধ কর। ফেরাউন ডাক দিয়া বলে শোনো, তুমি তো দুঃখী মানুষ, এই দরবারের কাজের মহিলা, এই তুমি কি এখানে রাজধানী হয়ে থাকতে চাও? বলো, যদি থাকতে চাও তাহলে একটা শর্ত মেনে চলতে হবে। কি? ফেরাউন ডেকে বলে ওই খোদাকে ভুলে যাও, আমাকে স্রষ্টা হিসেবে মেনে নাও, তাহলে তোমাকে রাজধানী করে রাখবো। তোমার কোলে যে দুইটা সন্তান, দুগ্ধ পোষ্য দুইটা সন্তান, এগুলোকে রাজপুত্র বানিয়ে রাখবো। মহিলা ডেকে বলে তুমি কি লোক দেখাচ্ছ নাকি আমাকে? এই তামাম পৃথিবীর জমিনের যত সম্পদ এগুলো যদি এক পাল্লায় রাখো, এগুলো যদি আমাকে তুমি দিয়ে দাও, আর যদি বলো ঈমানটা ছেড়ে দাও, আমি কখনোই ঈমান ছেড়ে দিতে পারি না। লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। আল্লাহর হাবিব বলেন কেউ যদি তোমার গর্দানের উপরে তরবারি রেখে দেয়, আর যদি বলে একটু তিল পরিমাণ শিরিক তুমি করলে তোমার জীবন বেঁচে যাবে, আর যদি শিরিক না করো তাহলে তোমার গর্দান পুড়িয়ে দেওয়া হবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। বিশ্বনবী ডাক দিয়া বলে এই উম্মতের দল, শিরিক করো না, শিরিক করো না, তুমি ওই গর্দান কেটে তুমি বেঁচে নাও, কারণ রক্তের সাগরে ভেসে তুমি আল্লাহ তাআলার জান্নাতে যাইবা। আর বিন্দু মাত্র শিরিক করলে তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, আজীবন জ্বলবা। মহিলারা কত বড় করে ডাক দিয়া বলে শিরিক করতে পারবো না, তোমাকে খোদা মানবো কেন আমি? এই তোমার পরিণতি কি হতে পারে তুমি কি জানো? আল্লাহর বান্দি বলে সর্বোচ্চ তুমি আমার প্রাণটা নিয়ে নিবা, যদি প্রাণটা নিয়ে নাও তাহলে হবে এটা শাহাদাতের মরণ। কি মরণ? কথা বলে না কি মরণ? শাহাদাতের মরণ। আমি তো খুশি, আমার প্রাণটা দেওয়ার জন্য রাজি আছি, তুমি চিন্তা করো না। ফেরাউন ডাক দিয়া বলে বুঝেছি মহিলাকে এমনি কাবু করা যাবে না, এই যাও ওর দুইটা সন্তানকে নিয়ে আসো। একটা সন্তান হাঁটি হাঁটি পা পা করে হাঁটে, আর একটা সন্তান একদম কোলের সন্তান, কোলে উঠে থাকে, দুগ্ধপোষ্য সন্তান। দুটোটাকে সামনে হাজির করেছে, ডেকে বলে শোনো, তুমি তো সন্তানের মা, তোমার সন্তানদের মায়া নিশ্চয়ই তোমার কলিজায় আছে, তুমি কি তোমার ছেলেদেরকে বাঁচাইতে চাও না? 100 বার বাঁচাইতে চাই, নিজের জীবনের বিনিময় হলেও সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে চাই। ফেরাউন ডাক দিয়া বলে যদি ওদেরকে বাঁচাইতে চাও তাহলে তুমি কালেমা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, আমাকে খোদা মেনে নাও। মহিলা বলে না হলে কি হবে? তোমার দুনিয়ার সন্তানকে হত্যা করে ফেলবো। আল্লাহর বান্দি বলে এমন সন্তান একটা না, দুইটা না, আল্লাহ তাআলা যদি আমাকে 1000টা সন্তানের মা বানায়, আর ঈমান বাঁচানোর জন্য যদি সন্তানদের কুরবানি আল্লাহর দরবারে দিতে হয়, আমি মা প্রস্তুত আছি, কিন্তু আমার ঈমান দিতে আমি রাজি না।
ফেরাউন জল্লাদদেরকে হুকুম করলো যে তোমরা এখানে একটা চুলা খনন করো, বিশাল আকৃতির কড়াই বসিয়ে দাও। চুলার উপরে যখন কড়াই বসিয়ে দেওয়া হলো, বলে ভর্তি করে তেল ঢেলে দাও। কড়াই ভর্তি করে তেল ঢেলে দিয়ে আগুন জ্বালানো হলো। দাও দাও করে আগুন নিচে জ্বলতেছে, উপরে তেলগুলো টকবক টকবক করতেছে, লাল হয়ে গেছে। ফেরাউন মহিলাকে ডাক দিয়া বলে, দেখেছো এই কড়াইয়ের ভিতরে কেমন তেলগুলো গরম হয়েছে, তোমার কি নজরে পড়ছে? হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি। কি বোঝাইতে চাও তুমি? বলে তোমাকে এই তেলের ভিতরে জ্বালানো হবে, ভুনা করা হবে, ফাঁসি করা হবে। করবা, সমস্যা কি? বলে আগে তোমার সন্তানদেরকে তেলের মধ্যে জ্বালানো হবে। মহিলা চিন্তা করলো কোনোভাবে কলিজার টুকরা দুটা সন্তানকে বাঁচানো যায় কিনা। আল্লাহর বান্দি ফেরাউনের সামনে ডেকে বলে, ও ফেরাউন, মারতে হয় তুমি আমাকে মারো, কিন্তু আমার দুটা কলিজার টুকরা সন্তান, ওরা তো অবুঝ শিশু, ওদের তো আল্লাহ চিনে না, নবীও চিনে না, তোমাকেও চিনে না, কাউকেই চিনে না, ওরা তো নাবালক শিশু বাচ্চা, ওদের সাথে তোমার কি শত্রুতা? ওদেরকে কেন হত্যা করবা? ফেরাউন দুর্বল একটা পয়েন্ট পেয়ে গেল যে বুঝতে পেরেছি এই মহিলাকে দুর্বল করতে হলে ওর সন্তানদের উপরই আঘাত করতে হবে। ফেরাউন নরপিশাচের একটা হাসি দিয়া মহিলার কোল থেকে যেটা বড় সন্তান, ওই সন্তানটাকে সিনায় নিয়া নিজের কোলের মধ্যে রেখে ডাক দিয়া বলে, দেখো এখনো সময় আছে, তুমি যদি আমাকে খোদা হিসেবে মেনে নাও, তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তোমার সন্তানটাকে তুমি বাঁচাইতে পারবা। কথা দিলাম, রাজধানী করে তোমাকে আমি আমার এই ভবনে রাখবো, প্রাসাদে রাখবো, তোমার সন্তানগুলোকে রাজপুত্র বানায় রাখবো, ভবিষ্যতের উত্তরাধিকারী আমি ঘোষণা করব। মহিলা ডাক দিয়া বলে, পশ্চিমকালেও সম্ভব না, তুমি যা খুশি না করতে পারো। মায়ের চোখের সামনে, বাবা মায়ের চোখের সামনে যে মা 10 মাস 9 মাস 9.5 মাস সন্তানকে এই পেটের ভিতরে করে নিয়ে দুনিয়াতে চলাফেরা করেছে, নিজের বুকের উপরে করে ঘুম পাড়িয়েছে, আর নিজের স্তনের দুগ্ধ পান করিয়ে সন্তানকে বড় করেছে। কলিজার একটা অংশ বলা চলে কি? সন্তান মানেই হলো মায়ের কলিজার একটা অংশ, নারী ছেড়া ধন। একজন মা সন্তানের জন্য সবকিছু করতে পারে, ওই মহিলা সন্তানের জন্য আহাদারি করতেছে। আর ফেরাউন মহিলাকে প্রকম্পিত করার জন্য, ভীত সন্ত্রস্ত করার জন্য তার নিজের সন্তানটাকে শত জনতার সামনে ওই গরম তেলের ভিতরে ছেড়ে দিয়া দিল। মুসলমান ভাইরা আমার, সন্তানটাকে তেলের ভিতরে যখন ছাড়ছে, মুহূর্তের ভিতরে গোশত হাড্ডি গুলো যেন আলাদা আলাদা হয়ে ভেসে উঠেছে, ভুনা ভাজি হয়ে গেল। মহিলার দৃশ্য দেখার পরে অবাক দৃষ্টিতে তাকিয়ে জমিনে বসে পড়েছে, আর কোনো কথা নাই, চোখ যেন দাঁড়িয়ে গেছে, পলক পড়ে না, পাথর হয়ে গেছে, চোখের পানি গুলো শুকায় গেছে। মহিলা শুধু পলক নেত্রে তাকায় দেখতেছে এটা কি হলো। একটু বড় ফেরাউন মহিলাকে ধাক্কা দিয়া জ্ঞান ফিরাইয়া ডেকে বলে, তুমি কি হুঁশে আছো? বলে হ্যাঁ আছি। দেখেছো তোমার সন্তান তো চলে গেল তেলের ভেতরে, তুমি তো নিজের চোখে দেখে। ফেরাউন ডেকে বলে, তারপরেও কি তুমি আমাকে খোদা মানবা না? কয় পশ্চিম কেমন না, আমার একটা সন্তান চলে গেছে, আমার আর কোনো ভয় নাই। এমন সন্তান হাজারটা চলে গেল, আমি আর কোনো ভয় করি না। আমি আর কোনো ভয় করতে চাই না। ফেরাউন বলে, তোমার দ্বিতীয় সন্তানকে আমার কাছে দাও। মহিলা বুকের সাথে সন্তানটাকে জড়ায় ধরে রাখছে, আর ডেকে বলে, দেখো একটা সন্তান তো বেড়েছো, আমার বুকটা খালি করো না, জ্বলাইতে হয় তুমি আমাকে আগুনে জ্বালাও, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটারে চিরতরে ছেড়ে দাও, অন্য কোথাও চলে যাবে, এলাকায় থাকবে না। ফেরাউন ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আমার কোলে দিয়ে দাও। মহিলা ডাক দিয়া বলে, একটু সময় দাও। সন্তানটাকে বুকের সাথে লাগাইয়া কপালের মধ্যে চুমু দিয়া নিজের
শেষবারের মতো মায়ের স্থান থেকে দুগ্ধ পান করে নাও, আমি তোমাকে বাঁচাইতে পারবো না বাবা। ঈমান বাঁচানোর জন্য তোমাদেরকে কোরবানি দিতে হচ্ছে। আল্লাহ তাআলার আদালতে এর পুরস্কার তোমরা নিশ্চয়ই পাবে। একটু পরেই ফেরাউন তার সন্তানটাকে ছিনিয়ে নিল, মায়ের চোখের সামনে আবার গরম তেলের ভিতরে ছেড়ে দিল। মুসলমান, যখনই গরম তেলের ভিতরে এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, কিতাবের ভিতরে আছে এর জবান থেকে আওয়াজ আসতেছিল, উম্মি উম্মি লা তাখাফ, মাগো তুমি ভয় পাও না, তোমার আমার সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে। ফেরাউন ডেকে বলে, এবার তোমার পালা, তুমি এখনো সময় আছে, সন্তান হারিয়েছো তো কি হলো, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাকে খোদা মানো, হয় না, কোনোদিন ঈমান চুরি করতে পারবা না। ফেরাউন ডেকে বলে, তোমার শেষ ইচ্ছা থাকলে বলো। মহিলা বলে, আমার একটাই শেষ ইচ্ছা, আমার দুটো সন্তানের লাশের কঙ্কাল আর যে পোড়া গোশতগুলি, এগুলো আর আমার লাশের কঙ্কালের গোশতগুলো, এগুলো একটা কবরে দাফন করে দিবা, এটাই হলো আমার আরজি, এছাড়া কিছুই চাই না। শেষ পর্যন্ত আল্লাহর বান্দিকে হোটেলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে মা এবং দুই ছেলের গোশত আর হাড্ডিগুলোকে একটা কবরের ভিতরে দাফন করা হয়েছিল বাবা, যেখান থেকে আল্লাহ জান্নাতের ঘেরান বের করে দেয়। আল্লাহর হাবিব বলেন, জিবরিল কতদিন পর্যন্ত ঘেরান আসতে থাকবে? জিবরিল আমিন বলে, ইলা ইয়াউমিল কিয়ামা, ওগো নবীজি কিয়ামত পর্যন্ত ঘেরান পাইতে থাকবে মানুষ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।